ছেলে পিলে পড়াই তো, জিজ্ঞেস না করলে মনে হয় এসব গুলিয়ে যাচ্ছে। প্রথম কি? দ্বিতীয় আমি একবারও বোঝানো শব্দ বলিনি, শিক্ষা দেওয়া। তাহলে এই কথাটাও মাথায় নিতে হবে, পড়া আর শেখা দুটো এক জিনিস না। পড়া আর শেখা, একটা ক্লাস 4 এর স্মার্ট একটা স্টুডেন্ট, তার কাছে বিয়ের বই দেন, গড় গড় করে পড়ে দেবে। কিন্তু বিয়ের বইটাতে যে সাবজেক্ট নিয়ে, যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ক্লাস 4 এর ছাত্রের মেরিট নাই ওই বিষয়টাকে বুঝবে। সুতরাং কোরআন পড়ার শিশু বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে। মাতিন সাহেব বলছিলেন না জি, যে 4 বছরের ভিতরে আমরা গ্রামের কেরাল মডেলের স্টুডেন্টদেরকে মাস্ট কোরআন পড়ানো শেখাবো, পড়াটা শেখাবো। তো পড়তে পারে ছেলেরা, পড়তে পারে মেয়েরা, পড়তে পারে আলেমরা, পড়তে পারে হাফেজরা, পড়তে পারে সাধারণ ভাইয়েরা, কিন্তু ওর ভিতরে কি আছে ও বোঝেন। কথা বলে। তাহলে নবী ইব্রাহিম নবী চাইলেন কোরআন পড়াবে আর কোরআনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, এটা ওই নবীর ডিউটি। 3 নম্বরে বললেন এই দুইয়ের সমন্বয়ে একটা পবিত্র মনের মানুষ বানাবে। সুবহানাল্লাহ বলেন। এ থেকে বুঝতে পারা যায় যে এই লেখাপড়া শেখা হিংসুটে হওয়ার জন্য না, লেখাপড়া শেখা অহংকারী হওয়ার জন্য না, লেখাপড়া শেখা দুনিয়া 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 করার জন্য না, লেখাপড়া শেখা পরশ্রী কাতরতা, পরের ভালো দেখতে না পারার বদ চরিত্র জোগাড়ের জন্য না, লেখাপড়া শেখা অন্যের নামে মিথ্যা কুৎসার বদনাম আর অন্যের চরিত্র নিয়ে খেলা করার জন্য শিক্ষা নয়। শিক্ষা মানুষের গুণের মানুষ হওয়ার জন্য। শিক্ষা কিসের জন্য? জি হ্যাঁ, শিক্ষা ইলমে নবুয়ত, ইলমে দ্বীন, এটি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। বাবা এই আয়াত গেল মুখস্থ এই জন্যই করতে বলছি, পরেরটা গোলাবে তাই। এটা যেমন বলেছি ঠিক ওই ধারাবাহিকতায় কোরআনে বর্ণিত হয়েছে। আগে পড়া, পরে শেখা, তারপরে পবিত্র অন্তরের। কিন্তু আমার আল্লাহ আর একটা আয়াত বলেছেন, আমি যেটা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমার আল্লাহ বলছেন আমি ঈমানদারদের উপরে স্পেশালি সহানুভূতি দেখিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য স্পেশালি কি দেখিয়েছেন? সহানুভূতি। কেন? ইযবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানব জাতির মধ্য থেকে একজন মানুষকে এদের জন্য আমি রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল বানিয়ে মুহাম্মদকে পাঠানো, এটি গোটা বিশ্ব ঈমানদারের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা সহানুভূতি, অনুকম্পা, একটা অনুগ্রহ। আমি যদি না পাঠাতাম, যদি আমি না পাঠাতাম, এ মানুষ তোমার কাছে আমার এগেনস্টে অভিযোগ করার কিচ্ছু ছিল না। আমি পাঠিয়েছি কেন? তুমি যাতে ইবলিসের খপ্পরে না পড়ো, তুমি যাতে নফসের গোলামি না করো, তুমি যাতে শয়তানের প্ররোচনায় প্ররোচিত না হও, তুমি যাতে মালিককে ভুলে জাহান্নামের উপযুক্ত না হও, তুমি যাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত দখল করতে পারো, তাই তোমার জন্য আমার এই অনুগ্রহ, আমার নবীকে পাঠানো। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করে এবার বুঝুন। আগের আয়াতে ছিল আগে পড়া, পরে শেখা, তারপরে পবিত্র মন বানানো। কিন্তু দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বললেন আমি রসুল পাঠিয়ে মানুষ ঈমানদারের প্রতি সহানুভূতি দেখিয়েছি। যে রসুলের কাজ হলো আগে কোরআন পড়ানো, দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অন্তর আত্মাকে পরিশুদ্ধ করা, তৃতীয়তে বলা হয়েছে কোরআনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া। বায়ানের ধারাবাহিকতা আগের আয়াত আর এই আয়াতের একটু তারতম্য আছে।
এই কথা বোঝাতে পেরেছি? জি, আগের আয়াতের এই আয়াতের একটু তারতম্য। আগের আয়াতে ছিল আগে পড়া পরে শেখা পরে অন্তর বানানো, আর এই আয়াতে রয়েছে আগে পড়া তারপরে রয়েছে অন্তর বানানো, তারপরে রয়েছে কোরআনের হিকমত প্রজ্ঞা শিক্ষা দেওয়া। জি, আগার পিছ এই বিতর্কে না জড়িয়ে মূল দুটো আয়াতেই তিনটে কথা একই। দুটো আয়াতের তিনটে কথা একই। কি কি বাবা? পড়া, শেখা, অন্তরটাকে নির্মল বানানো। আর আমি আপনাকে বলেছি একবার, আরেকবার বলছি ব্রেনে গেঁথে দেওয়ার জন্য, এই অন্তরটাকে নির্মল বানানো এটাই ইসলাম ধর্মের মূল কথা। গায়ে বড় জামা দিয়ে হুজুর সাজা যায়, বংশের লেভেল পিছনে লাগিয়ে দিয়ে ভাই মানুষের উপরে ভর করা যায়। জি, কাগজের প্রচারে হাফেজ, কারি, মৌলানা, মুফতি অনেক কিছু সাজা যায়। কথা বলেন, সাজা যায় না? যায় না। সাজা সহজ, হওয়া খুব কঠিন। সাজা সহজ, হওয়া মারাত্মক কঠিন, মারাত্মক। সুতরাং আমি ধার্মিক সাজতে পারি, আমি আল্লাহ ওয়ালা সাজতে পারি, আমি বুজুর্গ সাজতে পারি, পীর সাজা যায়, পীর জাদা সাজা যায়, হুজুর জাদা সাজা যায়। প্রকৃত গুণে আল্লাহ ওয়ালা, প্রকৃত গুণে ধার্মিক, প্রকৃত গুণে পীর, প্রকৃত গুণে হাফেজে কোরআন, প্রকৃত গুণে আলেমে দ্বীন, প্রকৃত গুণে আল্লাহ হওয়া বড্ড কঠিন, মারাত্মক কঠিন। জি প্রিয় ভাই আমার, আমি একবার দুবার বলেছি, তিনবার বলছি, ইসলাম ধর্মের মূল কথা হলো কি বলেছি বলেন? পড়া বলেছি, তাও বলেছি, তাও অন্তর তৈরি কর। এবার ভুল হবে না ইনশাল্লাহ। ইসলাম ধর্মের মূল কথা কি বলেছি? একটা মন তৈরি করা, পবিত্র মন, আল্লাহ প্রেমের মন, নবী প্রেমের মন, খোদার ভয়ের মন, জাহান্নাম থেকে বাঁচার মন, জান্নাত পাওয়ার একটা মন তৈরি করা, এটাই হলো ইসলাম ধর্মের মূল কথা। আর ওইটাকে জোগাড় করতে গেলে দরকার কোরআন পড়া, কোরআন শেখা। মাথায় ঢোকাতে পেরেছি? মনে রেখে দিন, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে তারা আলেম বান্দারা। কারা ভয় করে? আলেম বান্দারা আল্লাহরে বেশি ভয় করে। এটা থিওরি, এটা নিয়ম, এটা সূত্র। কিন্তু বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, আলেম মানুষ সেজেছে, আলেম মানুষ হয়েছে, কেউ ডিগ্রিধারী, কেউ বা গলা বাজারি, কেউ বা মঞ্চ দখল করে যে কোনো মূল্যে সমাজের কাছে আলেম নামে খ্যাতি লাভ করেছে। কিন্তু আল্লামা হুজুর লিখেছেন, যদি আলেম হয় খোদার ভয় বর্জিত, খোদার ভয় যদি আলেমের দিলে না থাকে, হুজুর লিখেছেন খোদার ভয় বর্জিত আলেম দ্বীনের দুশমন। যে আলেমের হৃদয়ে আল্লাহর ভয় নয়, ও আলেম কার দুশমন? দ্বীনের, ইসলামের, শরিয়াতের দুশমন সে। সুতরাং ওই ভেগ, ওই বিদ্যা, এর দ্বারাতে মুসলিম জাতির উপকার হবে না, বরং ক্ষতি হবে। সুতরাং কোরআন আর হাদিস শেখার পরে উচিত কর্তব্য হলো আর একটা সাধনায় মনোযোগী হওয়া, যে সাধনার বিনিময়ে আমি পবিত্র অন্তরের মানুষ হতে পারি। তাহলে আমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে, আমার দ্বারায় না ক্ষতি হবে দ্বীনের, না ক্ষতি হবে আমার ভাই মুসলিম জাতির, না ক্ষতি হবে সমাজ ব্যবস্থা। আর ওইখানটায় হয়ে গেছে আমাদের বড় অভাব, ওই জায়গাটায় বড় অভাব। আমরা ভক্তি পারি, আমরা বড় আলেমানা দাবি করতে পারি, পীরজাদা দাবি করতে পারি, হুজুরজাদা দাবি করতে পারি, শেখ সৈয়দ সিদ্দিক এসব দাবি করতে পারি, কিন্তু পবিত্র অন্তরের মানুষ হওয়ার জায়গাটাই হয়ে গেছে আমাদের ঘাটতি। যার ফলে
আমরা বাস্তবে দেখি কারোর দ্বারাই জাতির কাজ হয় না, আবার যাদের দ্বারাই হয় তাদের পিছনে লাগার জন্য আর এক দল লোক রেডি থাকে। কথা বলেন, যাদের দ্বারা কাজ হয় না, ভাই তুমি পরের পিছনে লাগছো কেন? তুমি আর একটা করে দেখাও না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাতিন সাহেবের এবং সংগঠনের অন্য সদস্যদের প্রচেষ্টায় কেরল সিস্টেম একটা শিক্ষা ব্যবস্থা চালু করেছে পশ্চিম বাংলায়। এক্ষুনি 200-র অধিক গ্রামে সে শিক্ষা ব্যবস্থা চলছে। তোমার কাছে মনে হয়েছে এরা সিলসিলার বিরোধী, তোমার কাছে মনে হয়েছে এরা হানাফি মযহাবের বিরোধী, এরা সব শাফি বানিয়ে ফেলবে, তোমার কাছে মনে হয়েছে যে না জানি এরা বোধহয় আলাদা একটা সম্প্রদায়। যাক ভাই, তুমি এইটার হিংসা, বিরোধিতা, শত্রুতা না করে তোমারও তো জাতির উপরে যথেষ্ট দখলদারি আছে, তুমি আর একটা প্যারালাল শিক্ষা দাও না, যে শিক্ষাটার ভিতর দিয়ে বাঙালির বাচ্চাগুলো বাংলায় স্মার্ট হয়, যে শিক্ষার ভিতর দিয়ে বাঙালির শিশু বাচ্চাগুলো ইংরেজি পড়তে শিখে, যে শিক্ষার ভিতর দিয়ে সে কোরআন শেখে, নামাজ শেখে, দৈনিক জীবনের দোয়া শেখে, সে জানাজা পড়াতে শেখে, সে বিয়ে পড়াতে শেখে, সে দৈনিক জীবনের সুন্নতগুলো শেখে, আর একটা শিক্ষা তুমি দাও না। আরে সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম বলে চেল্লানো সহজ, তো যে লোকটার খিদে লেগেছে তুমি এক মুঠো হালাল চাল ভাজা ওরে দাও, ও খেয়ে ওর ক্ষুধাটা নিবারণ করুক, তবে তোমার হারাম বলে চেল্লানি লোক নেবে, না হলে তোমার মুখে থাপড়া মেরে দিয়ে লোকে ওই হারাম খাবে। কথা বলেন, কথা বলেন। গোটা দেশ জুড়ে সারা পশ্চিম বাংলায় 38,000 গ্রাম, আজও অন্তত 20,000 গ্রামে কোরআনী শিক্ষা ব্যবস্থা নাই। আর 18,000 গ্রামে যদি কোরআনী শিক্ষা ব্যবস্থা থাকে, সেটা যে মৌলানা, যে হাফেজ সাহেব, সেও দায় সারছে, আর বাচ্চাগুলো দিচ্ছে দায় সারা গোছের, ঠেংরে মুংরে কোন রকমে কোরআনটা খিটির মিটির করে পড়ছে, সে পড়া সওয়াবের তুলনায় পাপ বেশি। জি প্রিয় ভাই আমার, কই আজও তো স্বপ্ন দেখিনি সারা পশ্চিম বাংলার পীর সাহেব, পীরজাদা আর পীরজাদাদের জিন্দাবাদ দেওয়া ভক্তের দল স্বপ্ন তো দেখিনি যে আমার বাচ্চাটা এজ এ কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল এর মতো আমার বাচ্চাটা বাংলা, ইংরেজি, আরবির মাধ্যমে ক্লাস 4 পর্যন্ত তার শিক্ষা ব্যবস্থাটা হয়েও আসুক, এরপরে তাকে হাফিজি পড়তেও দিতে পারবো, হাই স্কুলেও দিতে পারবো, তাকে মৌলানাও পড়তে দিতে পারবো, সব রাস্তা খোলা আছে। স্বপ্নটা দেখিনি কেন? কথা বলছেন না কেন? এক ঘটি দুধ পানি বলে খেতে লজ্জা লাগে না? না হ্যাঁ, কেন ব্যবস্থা দাওনি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই, মনে মনে হচ্ছে না এরা তো শাফি মযহাবের। জি, কতদিন এই মিথ্যা চটকদারি চলবে? ভাই, কেরলের ওপারে সাগর, তার ওপারে অম্মান। আমি নিজে যেয়ে দেখে, কেরল সিস্টেমের মাদ্রাসা যখন চালু করে 4 ক্লাসের বই নিয়ে টোটাল বই আমি নিজে পড়ে তারপরে অনুমোদন করেছি, তারপরে এখানে চালু হয়েছে। তো ওপারে আরব জগৎ, কেরলদের সঙ্গে ওদের পানি পথে যথেষ্ট যোগাযোগ, ফলে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম মক্কায়, সুতরাং তার প্রভাবে মক্কার মানুষদের মাযহাবী মসলাগুলো বেশি পালন করেছে বা পালিত হয়েছে। কেরলরা যেহেতু ওদের সঙ্গে যোগাযোগে খুব ঘনিষ্ঠ, শাফি মযহাবের মাসলাক কেরলে বেশি বেশি প্রচলিত হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? এবার একটা ঘোর বুঝো ভাই, এই হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মযহাবের সমন্বয় হলো সুন্নাতুল জামাত। 4 মযহাবের সমন্বয় হলো সুন্নাতুল
কথাটা যদি আমার বলে মনে হয় আমি ঠিকানা দিচ্ছি। খোদ দাদা হুজুর কেবলা তার ওসিয়তনামায় লিখেছেন 4 মযহাব নয়, 4-এর মযহাব। বাংলা বাক্যটা ওই 4-এর মযহাব, তার মানে 4 মিলে এক মযহাব, তার নাম সুন্নতুল জামাত। তাহলে সাফিরা কি বেদাতি? চিল্লে বলেন হ্যাঁ, সাফিরা বেদাতি নয়। তবে ফরুয়াতি মসলাতে, আমলের মসলাতে পার্থক্য আছে। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকে বাঁধে। আমরা আমিন আসতে বলি, তারা জোরে বলে। আমরা কোরবানি ওয়াজিব বলি, তারা সুন্নত বলে। আমরা বেতেরের নামাজ 3 রাকাত বলি, তারা 1 রাকাত পড়ে। কথা শুনতে পাচ্ছেন কিচ্ছু? এগুলো আমলের পার্থক্য। এগুলো কি? অথচ আকীদাতে 4 মযহাব হক। আপনার জীবনে আপনার মনে হয় আপনি টোটাল শাফি মযহাব মানুন, কোনো দোষ নাই। আপনি টোটাল মালিকি মযহাব মানুন, কোনো দোষ নাই। টোটাল হাম্বলি মযহাব মানুন, কোনো দোষ নাই। আপনি টোটাল হানাফি মযহাব মানুন, তাতে দোষ নাই। কিন্তু দোষ হলো যে হানাফি মযহাবের মসলা মানতে মানতে স্বার্থে এলো তো একটা শাফির মসলা মানলুম, স্বার্থে এলো তো একটা হাম্বলি মযহাবের মসলা মানলুম। ভাই এটা দোষ। এটা এ ব্যাপারে বিস্তার জানতে হলে বসিরাট আল্লামা হুজুরের বুরহানুল মুকাল্লিদিন কিতাব বাংলায় লেখা 2-4 পৃষ্ঠা পড়লেই অন্ধের চোখ খুলে যাবে। আমার বক্তব্য আমি আপনাকে প্রথম বোঝাতে চাইছি ভাই, তাহলে শাফি মযহাবের জায়গা কেরল, কেরলের শিক্ষা ব্যবস্থা যে বইটা, তাতে শাফির কোনো মাসলাক একটাও নেই। জি, আর শাফি মযহাবরা বেদাতি নয়, তারা সুন্নি এবং তাদেরকে নিয়েই সুন্নতুল জামাত। এখন যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত শাফি মযহাবের রাজ্য কেরল থেকে বই এনে পড়ায়, এটা দোষের হবে? চিল্লে বলেন ভাই। যদি হয় তাহলে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, মক্কা শরীফ শাফি মযহাব অধ্যুষিত জায়গা, সেখানকার ইমামেরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ায় অধিকাংশ শাফিঈ। আমার দেশের হাজিগুলো হজ করতে যায়, আমার দেশের উমরাকারীগুলো উমরা করতে যায়, নামাজ পড়ে কার পিছনে? কার পিছনে? সেই শাফি ইমামের পিছনে। তুমি নামাজের মতো ফরজ ইবাদত শাফি ইমামের পিছনে মক্কাতে পড়ে হাজি সাজদছো, আর আমরা শাফি মযহাবের কিচ্ছু নেই, শুধু রাজ্যটা কেরলটা শাফি মযহাবের বেশি, তাদের সিস্টেমটাকে কাজে লাগালে এটা দোষ। এটা কি অন্যায়ের প্রতিবাদ না হিংসা? জোরে বলে। এই জ্ঞানটাও থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ আলাদা জিনিস আর হিংসা আলাদা জিনিস। নাম্বার 3 ভাই, 4 পর্যন্ত আমাদের সিস্টেমে পড়ানো হচ্ছে। আচ্ছা, 4-এর ছেলে কোনটা হানাফি, কোনটা শাফি, কোনটা নাজায়েজ, কোন মশলাটা, এ কি ওদের মাথায় ঢোকানোর সময় হয়েছে? এবার বলুন, 3টে যুক্তি দিলাম। নাম্বার 1, শাফি মযহাব সুন্নতুল জামাতের মধ্যে মসলায় তাদের সঙ্গে পার্থক্য। কেউ যদি কমপ্লিটলি শাফি মযহাব তার জীবনের প্রথম অংশ থেকে মানে, কারোর বলার ক্ষমতা নাই যে ওই লোকটা জাহান্নামে যাবে। কারণ ইমাম শাফির মসলাকগুলো তিনি তার চিন্তায় হাদিস দ্বারা প্রমাণ করিয়েছেন। ইমাম আবু হানিফার মসলাকগুলো এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমরা মনে করি আবু হানিফার মসলাক যুক্তিসঙ্গত, শাফিরা মনে করেন শাফিরটা যুক্তিসঙ্গত। জাস্ট এটা চিন্তা ভাবনার পার্থক্য, কিন্তু মূল আকীদায় জোরে বলেন। এই জন্য দাদা হুজুর লিখেছেন 4-এর মযহাব। 4 মযহাব নয়, 4-এর মযহাব, 4টে মিলে একটা মযহাব, তার নাম। তাহলে শাফির সিস্টেমে বা কেরালের সিস্টেমে পড়ানো নাম্বার 1 কোন অংশেই শাফি মযহাবের হাওয়া তুলে দোষ চাপানো, নিচাক হিংসা, নিচাক শত্রুতা। তার মানে আমরা করব না, ওরা করে যেন লোকের কাছে সম্মান না পায়। আমরা কুড়েমি করব, এলসিবি করব, শুধু লোকের মাথায় ঘোল ঢেলে লুটবো।
জি, আর ওরা করলে আমাদের মান যাবে। কেসটা বোঝা যায়নি। নাম্বার 2, আমি আপনাকে বুঝিয়েছি যে যে ছেলেগুলোর যে বইগুলো পড়ানো হচ্ছে এই বইগুলোতে সাফি মজাবের একটা শব্দ সেখানে দেওয়া নাই। ওই ছেলেগুলোর ব্রেন তৈরি হবে জি, আর ওরা পড়বে 4 পর্যন্ত, সেখানে ওদের মত মন পাল্টানোর কিচ্ছু নাই। কথা বলে আমরা সিলসিলা করে গলাবাজারি করছি আর মাথায় তুলে নাচতেছি সিলসিলার দুশমন বিরোধী আলেমদের নিয়ে। এর বেলায় লজ্জা লাগে না? সিলসিলা করে লোকের কাছে ধোঁকাবাজি করছি আর নিজেদের ছেলে পড়াচ্ছি বিরোধী শক্তিদের মাদ্রাসায়। কথা বলে ঠিক না ভুল? এর বেলায় লজ্জা লাগে না? ওর বেলায় লজ্জা লাগে না? 3 নম্বরের কথা বলেছি যে হাজী সাহেব হজ করতে গেলে জি মক্কাতে মিনিমাম 30 দিন, মদিনাতে যে 8 দিন, কি মক্কাতে 28 দিন, মদিনাতে 8 দিন, 36 দিন নামাজ পড়ে আসলে অধিকাংশ শাফি মাযহাবের ইমামের পেছনে নামাজগুলো হয়েছে। তো শাফি মাযহাব যদি এতই খারাপ হয় নামাজগুলো হয়েছে। তো কথা বলছেন না কেন? যদি বলে হ্যাঁ নামাজ হয়েছে, তোমার শ্রেষ্ঠ ফরজ ইবাদত যদি শাফির পিছনে আদায় হয় জি, তাহলে সেই শাফিদের একটা রাজ্য হলো কেরল, সেখানকার একটা এডুকেশনাল সিস্টেম, শিশুদের কয়েকটা বই সিলেবাস অনুযায়ী আমরা পড়িয়েছি। কেন? শিশুদের উন্নতি ঘটাবার জন্য। এটাই এত কলজে জ্বালা করে কেন? কথা বলে কি কথা বলছিলাম? ফিরে আসুন আপন জায়গায়। কি বলেছি? লেখাপড়া শেখার মূল স্বার্থ, মূল লক্ষ্য। বাহ, এই তো ভালোই মুখস্থ হয়ে গেছে। মূল লক্ষ্য কি? ভেকধারী হয়ে, দাড়িওয়ালা হয়ে, টুপিওয়ালা হয়ে, বংশের লেভেল লাগিয়ে নামাজ পড়ে আর দান করেই জি অন্তর পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, নির্মল বানানো যায় না। এগুলো তার একটা বাহ্যিক কাজ মাত্র। তা না হলে বেয়াদবির মাপ চেয়ে জিজ্ঞেস করছি, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা ফাঁকি যুগি মারে না? এরা পরের হক নষ্ট করার আসামি কেউ আসে না? নেই? ভণ্ডামি করে টাকা কামাই করার ভেকধারী আসে না? নেই? কথা বলেন জি, লোভের তাড়নায় মিথ্যার আশ্রয় নেওয়ার ভণ্ডামি আছে না নাই? হ্যাঁ, এখন আপনি বলুন, বাহ্যিক তো ধর্মের ছবি, যদি অন্তরটা তৈরি হতো তাহলে কি এর পরেও মানুষ এই দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী হতে পারত? বা বলেন পারত কি? জি, এই বদনামের কালি আমরা মুসলিম কমিউনিটির সদস্যরা সবাই মুছে ফেলতে পেরেছি যে আমার দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ নেই। এ সাধু কজন পাবো বাপ শতকরা? বলেন। হ্যাঁ, তাহলে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়িওয়ালা হয়েছে, হুজুর সেজেছি, কিন্তু পবিত্র অন্তরের মানুষ বলো? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা স্মরণ করো ওই দিনটাকে স্মরণ করো। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন উপকার দেবে না তোমার অর্থ সম্পদ, যেদিন উপকার দেবে না তোমার সন্তান সন্ততি, যোগ্য বেটা বেটি, আর কোটি টাকার তুমি হক মালিক, এর কোনো মূল্য সেদিন হবে না। আমার কথা বললাম? জোরে বলে। কার কথা বলেছি? আল্লাহর কথা। কার কথা?
আল্লাহ বললেন তোমার টাকা পয়সা তোমার উপকারে আসবে না, তোমার ধন সম্পত্তি তোমার উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বরং যদি তুমি আল্লাহর কাছে পেশ করতে পারো, আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, আল্লাহর কাছে আগে থেকেই পাঠিয়ে দিতে পারো একটা নির্মল অন্তর, হিংসা মুক্ত একটা অন্তর, অহংকার মুক্ত একটা অন্তর, অন্যায় কাজের জেদ মুক্ত একটা অন্তর, দুনিয়ার লোভ মুক্ত একটা অন্তর, তবেই তো তুমি প্রকৃতপক্ষে লাভবান। কি অন্তর বানাতে হবে? জোরে বলেন। নিরোগ শব্দটা মুখস্থ রাখুন। ভাঙা বাংলায় রোগ মুক্ত অন্তর। নিরোগ মানে রোগ মুক্ত অন্তর। অন্তরের রোগ হলো হিংসা, অন্তরের রোগ হলো অহংকার, অন্তরের রোগ হলো অন্যায় কাজের জেদ, অন্তরের রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, জি অন্তরের রোগ হলো পরের ভালো দেখতে না পারার বদ অভ্যাস, বদ স্বভাব। কি গো বাবু, আমি ধার্মিকতার লেভেল লাগিয়েছি, একটু নিজেরটাকে নিজে বিবেচনা করি, আমার অন্তরটাকে, অন্তর থেকে এই রোগগুলোকে কি তাড়াতে পেরেছি? তাড়াতে পেরেছি? হ্যাঁ, পারিনি। আল্লাহ কি বলেছেন? যে টাকা পয়সায় আর যোগ্য যোগ্য সন্তানে তোমার উপকার নাই। উপকার কিসে? একটা নিরোগ অন্তর। আল্লাহ বলেননি যে তোমার সেদিনের উপকার নামাজে শুধু, সেদিনের উপকার টুপিতে, দাড়িতে, দানে, ওয়াজে, এসব বলেননি জি। অথচ এই সবগুলো দরকার কিসের জন্য? অন্তর বানাবার জন্য। আমার আল্লাহ পাক নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ পাক দেখি না তোকে দেখতে কত সুন্দর কিংবা সুন্দরী, তুই মোটা না সরু, তুই সাদা না কালো, বান্দা তুই কোন উঁচু বংশের কিংবা নিচু বংশের, এসব আমি আল্লাহ কিছুই দেখি না গো, দেখি না তোর সৌন্দর্যটা কত সুদর্শন, ওটাও আমি আল্লাহ দেখি না। আমি দেখি না বান্দা তুই কত টাকার মালিক, ও দেখি না, বরং আমি দেখি আমি আল্লাহ দেখি তোর অন্তরের পরিচ্ছন্নতা, আর ওই অন্তর অনুপাতে তোর আমলটা। ভাই, অন্তর যদি লোভ মুক্ত হয়, পরের মালার ফাঁকি মারে। কথা বলেন। অন্তর যদি লোভ মুক্তি হয়, বোনের হক নষ্ট করে। অন্তর যদি লোভ মুক্ত হয়, ভণ্ডামি করে টাকা রোজগার করে। কথা বলে। অন্তর যদি লোভ মুক্ত হয়, সরকারের দেওয়া সুযোগ হালাল না হারাম দেখে না, দুয়াতে লোটে। কথা বলছেন না কেন? জি। অথচ আমি গেটাপে ধার্মিক, সাইনবোর্ডে ধার্মিক, ব্যানার লাগিয়েছি ধার্মিকতার, ভিতরটা আমার তৈরি হয়নি বলেই দোষগুলো যথারীতি রয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ। তবে এর ভিতর থেকে কিছু মানুষ সাধনা করেছেন, আল্লাহ তাদের বাঁচিয়ে দিয়েছেন। সে হতে পারে আলেম, হতে পারে পীর, হতে পারে হাফেজ, হতে পারে সাধারণ কোনো ভাই। চেষ্টা যারা করেছে, ওই ধান্দায় যারা থেকেছে যে আমি হিংসা মুক্ত, অহংকার মুক্ত, লোভ মুক্ত, জেদ মুক্ত মানুষ হব, আল্লাহ তাদের জন্য রহমতের দুয়ার খুলে দিয়েছে। জি প্রিয় ভাইরা আমার, একটা হাদিস বলছি, খুব গুরুত্বের সঙ্গে বুঝুন। আমরা খুব কঠিন জায়গায় ভাই। সম্মানিত ভাইরা আমার, ইমাম গাজ্জালী হাদিসটিকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুন। কি বলেছেন? প্রথম কথাই হলো মানুষের মূল পাওনা হলো ধ্বংস। মানুষের যখন বলেছেন, তাতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ আর মুসলমান, আর মুসলমানদের মধ্যে পীর, ওলি, আলেম, হাফেজ, পীরজাদা আর ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মৌলানা, মুফতি আর সাধারণ লোক সবাই ও আয়াতনে ধরা পড়েছে।
কথা বলেন কেন? বললেন আন-নাসু কুল্লুহুম হালিকুন, সমস্ত মানুষেরা, বলেন বলেন এই শব্দটা শোনেননি আগে কি বললাম? সমস্ত মানুষেরা ধ্বংসশীল। ঠিক আছে, কি বললাম বাবা? মানুষ ধ্বংস, তাহলে মানুষের মধ্যে সবাই। এরপরেই আবার রাসূল বললেন ইল্লাল আলিমুন, ও আমার উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, মানুষ সবাই ধ্বংস, তবে যারা আলেম হয়েছে তারা ছাড়া। তাহলে আলেমরা ধ্বংসের হাত থেকে মুক্ত, ধ্বংসের হাত থেকে আলেমরা নিরাপদ। খুব সংক্ষিপ্ত কথায় এখানে একটু দুটো কথা শোনা লাগবে। কি বাবা? খুব খেয়াল করুন ভাই, আমরা আমাদের দেশীয় নিয়মে জানি, আমি আগে একবার বলেছি না, কেউ ক্লাস সিস্টেমে একটা স্ট্যান্ডার্ড পড়াশোনা করে সে হয় আলেম, আবার কেউ মাইক ধরে বক্তৃতা করে জনগণকে যদি আকৃষ্ট করতে পারে সেও হয়ে যায় আলেম। কথা বলেন জি। আবার কেউ এটাও দেখতে পাওয়া যায় না মাদ্রাসায় পড়েছে না বক্তৃতা করতে পেরেছে, সেই রাম বড় জামা গায়েছে আর ওইরাম স্যাঙারে টুপি পরিয়েছে, যে কেউ দেখে আর চোখ দাঁড়িয়ে বলে কোথাকার বড় হুজুর। খুঁজে দেখা যাচ্ছে সে হুজুর কলেমা শুদ্ধ করে পড়তে পারে না। আমার সামনে একটা হ্যান্ডবিল ধরেছে জানেন, আমাদের এলাকার এক বক্তা, সেই দক্ষিণ চব্বিশ জীবনতলায় আমি গেছি, আমার সামনে একটা হ্যান্ডবিল ধরেছে। একজনের নামে লেখা রয়েছে হাফেজ কারি মৌলানা মুফতি মুফাসসিরে কোরআন যুগ উপযোগী অনল তেজস্বী। জি, এই পর্যন্ত পড়তে তো আমার বহুত কষ্ট হলো। হ্যাঁ, তারপরে দেখছি অমুক সাহেব, যে সাহেবের নাম লেখা আছে তার বাপের জন্মে কোনোদিন সে পড়ার নামে মাদ্রাসার চৌকাঠ ডিঙুই না। আমি তার এইরকম ভুলবেলাতে এই বয়স পর্যন্ত আজও চিনি, বাপের জন্মে সে পড়ার নামে মাদ্রাসার চৌকাঠ ডিঙুই না, তারই নামে ওই ডিগ্রি। আমি দেখে বললাম ভাই এটা কিয়ামতের পূর্ব লক্ষণ আর কিছু না। কারণ ইত্তিরাদ এবং ইত্তিরাহ, যারা যে যোগ্য তার মান কমিয়ে আনা এটাও হারাম, যারা যে যোগ্য তার ঊর্ধ্বে বাড়িয়ে দেওয়া এটাও হারাম। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বলছি এবার বুঝুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবে আহবারকে জিজ্ঞাসা করেছিলেন মান আরবাবুল ইলম, আলেম নামের উপযুক্ত কে? হযরত কাবে আহবার তার জবাব দিয়ে বলেছিলেন আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, আলেম হলো ওরাই যারা যতটা শিখেছে ততটা আমল করে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আলহামদুলিল্লাহ, আমার এই সাধারণ ভাই যারা ওয়াজ শুনে শুনে যা শিখেছে এবং সেটাকে আমল করে, এরা দুনিয়াতে আলেম না হলেও আল্লাহর কাছে এরা আলেম নামের মর্যাদার উপযুক্ত ব্যক্তি। পক্ষান্তরে খোদা না করুন যদি কেউ ডিগ্রি হোল্ডার আলেম হয় আর ইলমের বিপরীত যদি আমল করে, তাহলে লোকে তাকে আলেম বলবে, আল্লাহর কাছে সে আলেম নামে ভেজাল বলে গণ্য হবে। ঠিক না? ফিরে চলুন আমার ওই হাদিসটাই। রাসূল বলেছেন যে মানুষেরা মূলত ধ্বংস হবে, তবে বাঁচবে কারা? জোরে বলে আলেমরা। সম্মানিত ভাইরা আমার, নবী আমার আবার বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুন। এবার যে আমার রাসূল বললেন আলেমেরাও ধ্বংস হবে। আলেমরা ধ্বংস, সে দুষ্ট যদি আব্দুল কাইয়ুম হয়, আমার জন্য রাসূলের হাদিসের বিধান পাল্টাবে না, পাল্টাবে। আমিও
ওই আওতার একজন হয়ে যাব। আল্লাহ বাঁচিয়ে দেন, বলুন আমিন। আমার আল্লাহ পাক নবী বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, আলেমেরাও ধ্বংস হবে, ইল্লাল আমিলুন, ওই আলেমগুলো ধ্বংসের হাত থেকে বাঁচবে যারা ইলম অনুযায়ী আমল করেছে। তারা ইলম অনুযায়ী, আমার ইলম হয়েছে নামাজ পড়া ফরজ, আমি পড়বো না। আমার ইলম হয়েছে এক মুষ্টি দাড়ি রাখা ফরজ, আমি রাখবো না। আমার ইলম হয়েছে পিরহান পরা, নেসফে শাক জামা পরা সুন্নাত, ওটা আমি পড়বো না। আমার ইলম হয়েছে অন্যায় করার, অন্যায়ের সঙ্গে আঘাত করা উভয় সমান, অথচ অপরাধী আর সাধু মিলে একাকার হয়ে যাব। আমার ইলম হয়েছে মানুষকে ধোঁকা দেওয়া হারাম, অথচ আমি ধোঁকা দেব। আমার ইলম হয়েছে মিথ্যা কথা বলা হারাম, অথচ আমি মিথ্যা কথা বলবো। আমার ইলম হয়েছে দুনিয়ার লোভ করা অপরাধ, আমি দুনিয়ার লোভ করব। আমার ইলম হয়েছে হিংসা করা হারাম, আমি হিংসা করে বেড়াবো। আমার ইলম হয়েছে অহংকার করা হারাম নয় শুধু, বরং অহংকার করে ইবলিস শয়তানে পরিণত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, আমি সেই অহংকার ছাড়তে পারবো না। আমার ইলম হয়েছে মানুষকে ছোট করা হারাম, আমি মানুষকে ছোট করব। আমার ইলম হয়েছে মানুষের নামে মিথ্যা বদনাম দেওয়া হারাম, আমি মানুষকে মিথ্যা বদনাম দেব। আমার ইলম হয়েছে মানুষের মিথ্যা সমালোচনা করা হারাম, আমি মিথ্যা সমালোচনা করব। আমার ইলম হয়েছে মানুষের নামে কুৎসা রটনা করা হারাম, অথচ আমি কুৎসা রটনা করব। প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, যতই